আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আপনাদের সবার প্রিয় রাবেয়া ভাবি আমার সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে ইন্ট্রোতেই দেখছেন আমরা একটা বাসায় ঘুরতে যাইতেছি, আর সেটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। আর সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, এগুলোই আছে আজকের ব্লগে। তো প্রথমে শুরু হয়ে গেল হাঁটা চলা, মানে বাসা থেকে বের হয়ে হাঁটতে হবে। হেঁটে হচ্ছে যে নদী দিয়ে পার হয়ে তারপর হচ্ছে যে নদীর ওই পারে তাদের বাসা। যদিও জিনিসটা অগোছালো, বাট আপনারা বুঝে নেবেন, কারণ আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান। তো রিক্সায় যেতে যেতে সেখানে হচ্ছে যে একটা আইসক্রিম নিলাম, আর আইসক্রিমটা 2 ফ্লেভারের ছিল, প্রচুর পরিমাণে মজা। রিক্সা থেকে নেমেই দেখি পিচ্চিরা হচ্ছে যে মাদ্রাসার পিচ্চিরা হচ্ছে যে আম পাড়তেছে। তো লোভ আর সামলাইতে পারলাম না, যেহেতু আম পাড়তেছে তো পিচ্চিদেরকে বলো আমরাও আম পাড়া শুরু করে দিলাম। আর ওই যে দেখেন আমার হাজব্যান্ডের চামচা বন্ধু বলার সাথে সাথে হচ্ছে যে আম পাড়ার জন্য পাগল হয়ে গেছে, সে আম পাড়তে গেছে। যাক, আম যদিও পড়ে নাই, লাস্টে অনেক কষ্টে 2টা আম পড়ছে, আর ওই 2টা নিয়ে আমরা ভাগম্বর হয়ে গেছি। তারপর হচ্ছে যে আগাইতে যেয়ে দেখি কি সুন্দর বিঙ্গরাজ ফুল, আর বিঙ্গরাজের ফুল দেখলে না আমার এত পরিমাণ লোভ লাগে। এই যে গুটি গুটি পায়ে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে না, ওইটাই হচ্ছে যে আমাদের ভাইয়ের বাসা। আর এটা হচ্ছে 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 না, ঠিকানা তো বলা ঠিক হবে না, তাই বললাম না। আর যাওয়ার পরপরই দেখি ভাবি হচ্ছে যে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, আর আমরা সেটা মন ভরে খেলাম। পেট তো ভরে নাই, বাট মন ভরে খেলাম। তারপর হচ্ছে যেহেতু গ্রাম সাইডে বাসা, আর দেখলাম যে আমার ভাই অনেকগুলা গাছ লাগাইছে, সেগুলো হচ্ছে যে কচু গাছ, ডাটা গাছ, তারপর হচ্ছে যে সাজেনা গাছ, আরও অনেক অনেক গাছ যেগুলো হচ্ছে যে আমি জানিও না। ও কলা গাছ আছে, সেখানে হচ্ছে যে বটবুটি গাছ আছে, বটবুটি না সরি বরবুটি, আমি তারপর ব্লগ করতেছি, আমি মাঝে মধ্যে ভুলে যাই। তো সেখান থেকে স্ক্রিপ্ট করে আমি গেলাম হচ্ছে যে আম পাড়তে। দেখেন আমার আদ্দামরা চেহারা দেখা হচ্ছে যে আপনারা হাসেন, বাট কিছু করার নেই, আমি এরকমই, আল্লাহ আমাকে এরকমই বানাইছে। তারপর এই যে দেখেন চুরি করা আম খাচ্ছি, আর আমটা এত পরিমাণ মিষ্টি ছিল যে আমার লবণ মরিচের কোনো দরকারই পড়ে নেই। তা আমি আমটা দেখেন কি আদ্দামরা বেডি হচ্ছে যে আম চুরি করে এনে পেরে খাচ্ছে। যাক, এই ফরগেট মাই ভয়েস, এটা হচ্ছে যে আপনাদের শোনার দরকার নেই। আর এখানে সামনে দেখি যে বাড়ির সামনে সুন্দর একটা হচ্ছে যে পেয়ারা গাছ, যদিও পেয়ারাগুলো বড় হয় নাই, যদি বড় হইতো সেগুলো আমার পেটেই যেত, বাট বেঁচে গেছো পেয়ারাগুলো আমার থেকে বেঁচে গেছে। তারপর হচ্ছে ছাদের উপরে এসে দেখি যে গাছ আর গাছ, এখানে একটা শিউলি ফুলের গাছ, আর শিউলি ফুল আমার অনেক অনেক পছন্দ, তাই ধাপাস করে আমি হচ্ছে যে আকামটা করে ফেললাম। 2টা ফুল ছিল, 2টা ফুলই ছিঁড়ে ফেললাম। বাদ বাকিগুলো হচ্ছে যে কলিগুলো ছিঁড়ে তো আর লাভ নাই। আর শিউলি ফুল যেহেতু অনেকক্ষণ সতেজ থাকে না, কিছুক্ষণ পরে এগুলো মুছায় গেছে। আমার ভাই বলল যে চল তোদেরকে ঘুরাই নিয়ে আসি, তোদেরকে ঘুরায় নিয়ে আসি। তারপর কি হলো, আমরা ঘুরতে চলে গেলাম। আর ওই যে দেখেন আমার ছোট্ট সোনামণি হাঁটতেছে তার মামার হাত ধরে। তারপর হচ্ছে যে এই যে দেখেন রাস্তাটা এত পরিমাণ সুন্দর, আর জায়গাটা এত পরিমাণ সুন্দর যে কি বলবো। অনেকগুলো ক্লিপ নিয়েছে যেগুলো স্ন্যাপে ছিল, বাট আমার নিতে মনে নেই। তো আপনারা শুধু আমার জুতাটাই দেখেন, আর কিচ্ছু করার নেই, জায়গাটা দেখার কোনো দরকার নেই, কারণ জায়গাটা স্ন্যাপে ছিল, আমি সেটা হচ্ছে ভিডিওতে দিতে ভুলে গেছি। তারপর আশেপাশে একটু দেখছে। আর এই টাকলা ব্যাটাটাকে স্ক্রিপ্ট করে যায় বুঝছেন, ওইটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের বন্ধু, তাকে স্ক্রিপ্ট করবেন। আর আমার হাজব্যান্ড দেখছেন কোনো পাত্তা নাই, সে হাঁটতেছে, তার বউ কোথায় সেটা দেখার বিষয় না, তার বিষয় হচ্ছে সে হাঁটবে। তো এখানে এসে রেস্টুরেন্টের ভিতরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল, আর ফুল দেখলে তো আমার চোখ থানা বড় হয়ে যায়, আমার ফুল ছিঁড়তে মন চায়, বাট কিছু করার নেই, সেখানে রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, ছিঁড়তে দেয় নাই। আর এই যে দেখেন আমি গুটি গুটি পাই একটু হাঁটলাম, একটু ঢং করলাম, ঢং করে একটা ভিডিও করলাম। যদিও আপনাদেরকে চেহারাটা দেখাইতে পারলাম না, সরি, দুঃখিত, আপনারা মনে কষ্ট নেবেন না। এরপর এই যে আমরা আপাইত্তার মতো খাবারের ভিতরে পড়ে গেলাম, আর খাবার খাইলাম। আর খাবারটা বিশেষ করেন এই সসেসটা এত বেশি ভালো লাগে না, বাট ললিপপটা প্রচুর মজা ছিল। আর সমুচার কথা তো বাদই দিলাম, আউট অফ 10 ছিল, এত পরিমাণ মজা ছিল। তো